আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নেপালে হড়পা বানে এখনো পর্যন্ত অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক ভারতীয় সহ 384 জনেরও বেশি পর্যটক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। নেপালে আকস্মিক বন্যা এবং গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারের বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ এর টিমকে। দিল্লি লক্ষ্মী যোজনার আওতায় দিল্লি সরকার 4000-এরও বেশি মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দিয়ে সঙ্গে টেলিফোনে কথা বলে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। নেপালে আকস্মিক বন্যা এবং গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারের বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ এর টিমকে। দিল্লি লক্ষ্মী যোজনার আওতায় দিল্লি সরকার 4000-এরও বেশি মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দিয়েছে। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। কেরলে আজ উদযাপিত হচ্ছে পবিত্র উৎসব ওনাম। দ্বিতীয় ক্রিকেট টেস্টের চতুর্থ দিনের শেষে ফলোঅনের পর শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে 16 রানে এগিয়ে। সরকারি সূত্রের খবর অনুযায়ী ভারত যত দ্রুত সম্ভব নেপালে ত্রাণ সামগ্রী পাঠাতে প্রস্তুতি নিচ্ছে। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফকে সক্রিয় করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। গণ্ডক নদী অববাহিকায় রাজ্যের 6টি জেলা পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারন, মুজফ্ফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে বলে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন। उस पर हाई लेवल टीम गठन कर दिया गया है। चीफ सेक्रेटरी डीजीपी इसको मॉनिटरिंग कर रहे हैं और तुरंत मैं भी इसको बैठक कर रहा हूँ। जरूरत पड़ा तो मैं स्वयं भी वाल्मीकि जाऊंगा। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, দেশের অগ্রগতির জন্য মহিলাদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। তিনি আজ নতুন দিল্লিতে দিল্লি লক্ষ্মী যোজনার অনুমোদন পত্র প্রদান করেন। শ্রীমতী গুপ্তা বলেন, এই প্রকল্প চালু হওয়ার পর থেকে 9,22,000-এরও বেশি মহিলা এতে নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে 2,500 মহিলাকে তা প্রদান করেন। তিনি জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পর আগামী মাসের 1 তারিখ থেকে তারা 2,500 টাকা করে পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ 100 বর্ষে পদার্পণ করেছে। এই 100 বছরে আকাশবাণী সংবাদ এবং অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই চলেছে মেলবন্ধন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগ ও মননে দিনের সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। বিভিন্ন বেসরকারি চ্যানেল ও পোর্টালের রমরমা যুগেও আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আজও নিজ সক্রিয়তায় বিরাজমান। সংবাদ বিভাগের প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত একথা জানালেন। আকাশবাণী কলকাতার 100 বছরের নানান বিবর্তন ঘটেছে। আকাশবাণী কলকাতার 100 বছরের নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরু দিনগুলো, পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে 2টি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও তা শোনা যাবে। কেরালায় আজ পবিত্র উৎসব ওনাম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময়ে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কেরালামে এই উপলক্ষে নৌকোবাইচ, লোকনৃত্য, সঙ্গীত ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদের জন্মবার্ষিকী স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করেন। বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে নবীর প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করা হচ্ছে। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জম্মু কাশ্মীরের পুঞ্চে ছড়ি মোবারক যাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দিয়ে শ্রী বুদ্ধা অমরনাথজি যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি। লোকযান 26 অভিযানের অঙ্গ হিসেবে ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী 3 দিনের পর্তুগালের লিসবন সফর শেষ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফর 2 নৌবাহিনীর মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়াকে আরো সুদৃঢ় করেছে।
পাক সেনাবাহিনীর লাগাতার ধরপাকড় এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রিক চলাচলের উপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভ চলেছে। রাওয়ালকোট সহ একাধিক স্থানে বিক্ষোভকারীরা জমায়েত করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি আটক থাকা আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। পাশাপাশি আন্দোলন দমনে পাক সরকারের দমনমূলক পদক্ষেপ অবিলম্বে বন্ধেরও দাবি তোলা হয়েছে। কলম্বোর দ্বিতীয় তথা শেষ ক্রিকেট টেস্টে ভারতের বিরুদ্ধে ফলন করার পর আয়োজক শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 229 রান করেছে। চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কা আপাতত 16 রানে এগিয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। নেপালে হড়পাবানে এখনো পর্যন্ত অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক ভারতীয় সহ 384 জনেরও বেশি পর্যটক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। দিল্লি লক্ষ্মী যোজনার আওতায় দিল্লি সরকার 4000-এরও বেশি মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই।